ওমর ইবনুল খাত্তাব নবীজিকে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না। আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না। 1 নম্বরে আমি নিজেকে ভালোবাসি, 2 নম্বর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। আল্লাহর নবী ওমরকে বলতেছেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, কারণ তুমি আমার চেয়ে তোমার নিজেকে বেশি ভালোবাসো। সাথে সাথে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। ওমর সাথে সাথে মুখের উপর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ঈমান পরিপূর্ণ না হয়, আপনার চেয়ে আমার প্রাণকে আমি বেশি ভালোবাসি। এই কারণে যদি আমার ঈমান পরিপূর্ণ না হয়, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমার জানের চেয়ে বেশি আপনাকে আমি এই মুহূর্ত থেকে ভালোবাসি। নবীজি বললেন, ঠিক আছে, আল আন ইয়া উমর, উমর, এই মুহূর্তে তুমি পাক্কা মুমিন হইলে। তাহলে কি বুঝলেন? নবীজিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীজির ইজ্জত রক্ষার জন্য, নবীজির দ্বীন রক্ষার জন্য জিহাদের ডাক আসছে, জান মাল সব কিছু নিয়ে বের হয়ে যেতে হবে। এটা একজন ঈমানের দাবি, একজন মুমিনের ঈমানের দাবি এটা। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন নবীজিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা, মক্কার মুশরিকরা আবু বকরকে কাবার প্রান্তরে এমন জোরে জোরে প্রহার করলো, এমন মার দিল, কিল দিল, ঘুষি দিল, বাড়ি দিল। আবু বকর বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে। লাশের মতো করে তার আত্মীয় স্বজন আবু বকরকে নিয়ে বাড়িতে চলে গেছেন। একদিন চলে গেছে, আবু বকরের জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। একদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরছে, সর্বপ্রথম যখন চোখ খুলে দুনিয়াটা দেখছেন, তখন বলেন নাই কেন তারে মারছে, কে কোথায় আছে, কেমন আছে, এই কথা জিজ্ঞেস করেন নাই। একদিন অজ্ঞান থাকার পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে জ্ঞান ফিরেছে, সর্বপ্রথম আবু বকর জিজ্ঞেস করলেন, হে দুলের লোকেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সর্বপ্রথম এই প্রশ্ন করছে, নবীজি কোথায় আছে, নবীজি কেমন আছে? নিজের সন্তান, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, নিজের শরীরের অবস্থা যায় কোনো কিছুর সম্পর্কে তা ওনার জিজ্ঞাসা নাই। সর্বপ্রথম জানতে চাওয়া হয়েছে, নবীজি কই আছে আমার। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছিলেন, আয়েশা, আইয়ু ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, আল্লাহর নবী কোন দিন ইন্তেকাল করেছেন, কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? আয়েশা বললেন, ইয়াউমুল ইসনাইন, আব্বাজান, নবীজি তো দুনিয়া থেকে সোমবারে বিদায় নিয়েছেন। আবু বকর আবার বলে, আয়েশা, আইয়ু ইয়াউমিন হাযা, তাহলে আজকে যে দিনটা চলতেছে এই দিনের নাম কি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়াউমুল ইসনাইন, আব্বাজান, আজকের দিনটাও তো সোমবার। আবু বকর বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আয়েশা, এই দিনে সোমবার দিনে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন, সোমবার দিন থেকে দুনিয়া থেকে নবীজি বিদায় নিছেন। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আশাবাদী, আগামীকাল সকাল আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সোমবার দিনে, সোমবার রাতের মধ্যে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এই দেখেন আবু বকরের মনের তামান্না কি, নবীজি সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি আমাকে সোমবারে দুনিয়া থেকে উঠে আনো। নবীজি যেই দিন ইন্তেকাল করেছেন আমাকে সেই দিন মরতে হবে। এই যে নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি আবেগ, এটা আবু বকরকে অনেক বড় বানিয়ে দিচ্ছে।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত নবীগণের মধ্যে, নবীগণের পরে সমস্ত উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বসা আছেন। আসমানের মধ্যে অনেকগুলো তারকা ছিল, পুরো আসমান তারকা দিয়া ঝলমল করতেছে। আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞেস করছেন, ও নবীজি, আজকে আসমানের মধ্যে যতগুলো তারকা আছে, এই পরিমাণ নেকি কি আপনার উম্মতের মধ্যে কারো আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। আয়েশা বলে, কার? নবীজি বলে, উমরের আছে। আয়েশার মনটা খারাপ হয়ে গেছে, হাইরে আমার আব্বার নামটা তো বললেন না, আবু বকরের নামটা বললেন না। নবীজি বললেন, আয়েশা, আমি তোমার আব্বার নাম আবু বকরের নাম নেই নাই কেন জানো? আসমানের তারকা পরিমাণ নেকি না, আবু বকরকে আল্লাহ এত পরিমাণ নেকি দান করেছেন। আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর পুরা উম্মতের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর তো এত দামি ব্যক্তি, এত ভালোবাসতেন নবীজিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুল কাটতেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাহু ইয়াহলিকুহু, আমি নবীজিকে দেখলাম একজন নাপিত এসে নবীজির চুল কাটতেছে। ফাতাফা বিহি আসহাবুহু, নবীজি মাঝখানে বসে চুল কাটতেছেন, নবীজির সাহাবীরা ওই নাপিতকে ঘিরে চতুর্পাশে বসে আছে। সমস্ত সাহাবীরা তাদের হাতগুলোকে এইভাবে বাড়ায়া রাখছে। ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, নাপিত যখন চুল কাটতেছে সমস্ত সাহাবীরা চারপাশে ভিড় করছে, ভিড় করে এইভাবে হাত পাইতে রাখছে। কেন হাত পাইতে রাখছে? যাতে নাপিতে চুল কাটার সময় নবীজির একটা চুল মাটিতে না পড়ে, নবীজির চুলগুলো যেন তাদের হাতে পড়ে। এই নবীজির চুলের মহাত্মত সাহাবীদের, নবীজির চুল যেন মাটিতে না পড়ে, এই জন্য সাহাবীরা ভিড় কইরা এভাবে নিচে হাত পাইতে রাখছে। তারা ছিল জান্নাতি মানুষ, তাদের নবীজির প্রতি এত ভালোবাসা আবেগ ছিল, আমাদের কি পরিমাণ থাকা দরকার ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন, উহুদ যুদ্ধের পূর্বের দিন রাত্রি বেলায় আমার আব্বা আমাকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন, জাবের, আগামীকাল উহুদ যুদ্ধে নবীজির সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধে শরীক হব। আমার মনে হচ্ছে আমি আগামীকাল উহুদ যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। জাবের, তুমি সাক্ষী থাকো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে, এই স্বীকৃতি আমি দুনিয়াতে দিয়া গেলাম, কালকে আমি শহীদ হয়ে যাব। তবে জাবের, তুমি শুনে রাখো, গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার মধ্যে তুমি আমার একমাত্র সন্তান, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি, এই কথা ঠিক আছে, তবে আমি আল্লাহর নবীকে তোমার চেয়েও বেশি ভালোবাসি। মরার সময় স্বীকৃতি দেয়া গেলেন, যাবে, আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু নবীজির চেয়ে বেশি ভালোবাসি না। নিজের সন্তানকে নবীজির চেয়ে বেশি ভালোবাসা যাবে না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা এটা ঈমানের অংশ, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। একজন নারী সাহাবী, ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন, যে একজন নারী সাহাবী, নাম হচ্ছে সুমাইয়া বিনতে কয়েস, কোন কোন ঐতিহাসিক নাম বলছেন সুমাইয়া বিনতে কয়েস। উহুদের যুদ্ধে যখন অনেক মুসলমান শাহাদাত বরণ করলেন, অনেক মুসলমান আহত হয়ে গেলেন, নিহত হয়ে গেলেন। উহুদ যুদ্ধ শেষে যখন মুসলমানরা ফিরে আসতেছিল,
মদিনায় ফিরে আসছিল, তখন ওই নারী সাহাবী সুমাইয়া বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার রাস্তা দিয়া দৌড় দিছেন, গলিতে গলিতে দৌড় মারতেছেন। উহুদের প্রান্তর থেকে সাহাবীরা আসতেছে। সুমাইয়া জিজ্ঞেস করে, ওগো তোমরা কেউ আমার নবীজিকে দেখছো? সাহাবীরা উত্তর দেয়, নবীজিকে তো দেখি নাই, কিন্তু আমি একটা দৃশ্য দেখছি, সেটা হচ্ছে তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সাহাবী খবর দিলেন, হে সুমাইয়া বিনতে কায়েস, তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তোমার পিতা দুনিয়াতে নাই। ওই নারী সাহাবী বলে, আমার নবীজি কোথায় আছে, কেমন আছেন? এইটা বলে আরেকটু সামনে গেছেন। সামনে যাওয়ার পরে আরেক দল সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন? ওই সাহাবীরা বললেন, তোমার ভাই তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার ভাই আর দুনিয়াতে নাই। এই নারী কোনো কথা বলে না, আরো সামনে আগায়া যায়। সামনে গিয়া দেখে আরেক দল সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবীদের কাছে জানতে চায়, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন আমার নবীজি? সাহাবীরা উত্তর দেয়, তোমার স্বামীও তো যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু এই নারীর কোনো কিছু আসে যায় না। আরো সামনের দিকে আগায়া যায়, আরেক দল সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। ওই সাহাবীদের কাছেও জানতে যায়, আমার নবীজি কোথায় আছেন, কেমন আছেন? এবার ওই সাহাবীরা দেখা দিলেন, ওই যে ওই দিকে নবীজি আছেন। এই নারী সাহাবী একটা দৌড় দিয়া নবীজির কাছে গেছেন, যায় নবীজিকে নবীজির সামনে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার পিতা শহীদ হয়ে গেছেন, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার এই চেহারা দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই, আমার মনের সকল কষ্ট দূর হয়ে গেছে। এই দেখেন, একজন নারীর নবীজির প্রতি আবেগ, ভালোবাসা কি পরিমাণ ছিল। স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, মনে কোনো কষ্ট নাই, নবীজিকে পাইছেন, নবীজিকে দু চোখ করে দেখেছেন, বাস অন্তর ঠান্ডা হয়ে গেছে। ওনারা ছিলেন মানুষ। আর একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাফেররা বন্দী করে ফেললো। বন্দী করার পরে তাকে হত্যা করার জন্য মক্কা থেকে বাইরে একটা স্থানে নিয়ে গেল। মক্কা থেকে বাইরে নিয়ে যাচ্ছেন তাকে হত্যা করার জন্য। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের লিডার ছিলেন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে দাসিনাকে জিজ্ঞাসা করলেন, ও যায়েদ, তুমি একটা কথা বলো, আজকে যদি তোমাকে হত্যা না করে তোমার জায়গায় যদি তোমার মনিব, তোমার লিডার মুহাম্মদকে তোমার জায়গায় রাখা হয় এবং তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন হবে? কথাটা বুঝছেন আমার? একটা হত্যার আসামি যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করতে নিয়ে গেছে মুশরিকরা, হত্যা করবে। এখন ওই মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছে, হে যায়েদ, আজকে যদি তোমাকে মুক্তি করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয় এবং তোমার নবী মুহাম্মদকে তোমার জায়গায় রাখা হয়, তোমাকে তোমার পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন হবে? যায়েদ ইবনে দাসিনা ওই মৃত্যুর মুহূর্তে দাঁড়ায় জবাব দিয়েছিলেন, আল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী ফীহি তুসিবুহু শাওকাতুন তুযিহি ওয়া আন্নী জালিসুন ফি আহলি। যায়েদ ইবনে দাসিনা সমস্ত মুশরিকদের সামনে দাঁড়ায় বলেছিলেন, হে মুশরিকেরা, তোমরা কান খুলে শোনো, আল্লাহর কসম করে বলতেছি, আমার নবী যেই জায়গায় আছেন, যেখানে আছেন, আমার নবীজির গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি যায়েদ ইবনে দাসিনা আমার ঘরে বসে থাকবো, এটা কোশ্চিন কালেও হতে পারে না। নবীজিকে হত্যা করবে তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমি জীবিত থাকতে মেনে নিতে পারি না।
এই জন্য নবীজিকে নিয়ে কটূক্তি করা, নবীজির সম্মান নিয়ে কথা বলা, এটা কিন্তু জঘন্য অপরাধ ইসলামে। তাদেরকে হত্যা করা ওয়াজিব। সমস্ত আইম্মায়ে কেরাম তাদের হত্যার কথা বলেছে। এই জন্য নবীজির মহাব্বতের কথা বলতেছিলাম। নবীজির মহাব্বত দিলের মধ্যে রাখতে হবে। নিজের চেয়ে বেশি, নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের পিতামাতার চেয়ে বেশি, নিজের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছুর চেয়ে বেশি আমার নবীজির মহাব্বত আমার দিলে থাকতে হবে। নবীজিকে কেন মহাব্বত করবেন? একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে 7 জায়গায় বর্ণনা করেছেন। প্রসিদ্ধ একটা হাদিস, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়ায়া থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, হিসাব যখন শুরু হবে না, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আদম, আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, নূহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী বলবেন, না, আমিও পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। সমস্ত মানুষ দৌড়ে নবী ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, ইব্রাহিম, আপনি আল্লাহর বন্ধু, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, আমার ভয় হয়। তোমরা নবী মূসার কাছে যাও। সমস্ত মানুষ নবী মূসার কাছে যাবে, গিয়ে বলবে, মূসা, আপনি তো দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে দয়া করে মেহেরবানি করে একটু আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী বলবেন, না, আজকে সম্ভব না, আল্লাহকে দেখলে আজকে আমার ভয় হয়, আমি পারবো না, তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত মানুষ নবী ঈসার কাছে যাবে। ঈসা নবীর কাছে বলবে, সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, না, আমিও পারবো না, তবে আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যাব, যেই নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। সমস্ত মানুষ নবীজির কাছে গিয়ে বলবেন, আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন, ঠিক আছে, আমি সুপারিশ করার জন্য একজন যোগ্য ব্যক্তি, আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদা করতে করতে কাঁদতে থাকবেন। সিজদায় পড়ে এমন ভাবে কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, এ মুহাম্মদ, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, সাল তো তা, তুমি আজকে যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ইসফা তুসাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, কবুল করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার এই উম্মতদেরকে তুমি মাফ করে দাও, উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যা, আমি তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, তোমাকে পাওয়ার দিয়া দিলাম। ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খরদালাতিন মিন ঈমান, যাদের অন্তরে, তোমার উম্মতের যাদের অন্তরে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর রাসূল তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। আবার আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বেন, আবার কাঁদতে থাকবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মুহাম্মদ, কাঁদো কেন? আল্লাহর হাবিব বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর হাবিব তাদেরকেও জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করে দিবেন। তৃতীয়বার আবার আরশের সামনে বসে আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, মুহাম্মদ, আবার কেন কাঁদো? একই কথা বলবেন, নবীজি, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাদের অন্তরে ওই পরিমাণ ঈমান আছে এদেরকেও তুমি জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করো।
ওই সমস্ত উম্মতদেরকেও জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করা হবে। চতুর্থবার আল্লাহর নবী আবার আরশের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আবার কাঁদবেন, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ আবার কেন কাঁদো? আল্লাহর হাবিব আবার আবেদন করবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যারা দুনিয়ার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে তাদেরকেও তুমি মাফ করে দাও, এবার আমাকে ক্ষমতা দিয়া দাও। আল্লাহ বলবেন, না না মুহাম্মদ, আমি এই ক্ষমতাটা তোমাকে দিতে পারবো না। তবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের সাথে ওয়াদা করবেন, ওয়ালাকিন কিবরিয়াই ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলবেন, হে মুহাম্মদ, আমার ইজ্জতের শপথ, আমার বরত্বের শপথ করে বলছি, আমি তোমাকে ক্ষমতা দিলাম না, কিন্তু যারা দুনিয়ার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আমি তোমার ওই সকল উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিব। সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য হাসরের ময়দানে লাগাতার আরশের সামনে করে যিনি কাঁদবেন তিনি হচ্ছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে, দুনিয়ার জন্য না। এমন একটা কঠিন দিন আসবে যেই দিন একমাত্র নবীজির সুপারিশ আপনাকে মুক্তি দিতে পারে, আর কিচ্ছু কাজে লাগবে। এই জন্য রবিউল আউয়াল মাস চলছে, নবীজির সুন্নত ধারণ করেন, যাদের দাড়ি নাই দাড়ি রাখেন, বেশি বেশি সুন্নত নামাজ পড়েন, নবীজির সিরাত চর্চার অভ্যাস গড়ে তোলেন, নবীজির সিরাত, নবীজির জীবনী এগুলো অধ্যয়ন করেন, চর্চা করেন, মোবাইলে শুনেন, যেভাবেই পারেন নবীজির জীবনীর সাথে নিজেকে কমপক্ষে একটা মাস জড়িত রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।